হ্যালো ভিউয়ার্স, রিয়াক্ট জে সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ওয়েবসাইট আর ওয়েব অ্যাপের মধ্যে ডিফারেন্স কী, এবং সেখানে আমি বলেছিলাম যে আজকে যে ভিডিওটা হবে সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো সেই আজকের ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে একটু কমপ্লেক্স মনে হতে পারে কারোর কারোর। যারা বিগিনার আছেন তো তাদেরকে বলবো যে আপনাদের যদি লুপের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, বিশেষ করে অ্যারের যে মেথডগুলো যেগুলো রয়েছে ফর ইচ, ম্যাপ ইত্যাদি, তো সেগুলো আগে দেখে আসবেন, তারপরে আজকের ভিডিওটা দেখবেন। নাহলে কিন্তু সেই জিনিসটা যদি একবার একটু আপনারা চর্চা না করে নেন, আজকের ভিডিওটা বুঝতে কিন্তু আপনার সত্যি সত্যি একটু কমপ্লেক্সই মনে হবে। ওকে, তো আজকে সবার প্রথমে আমরা কি করব, মানে আলটিমেট গোলটা কি সেটা আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি এক্সপ্লেন করবো পুরো জিনিসটা। যেমন আমাদের তো মোটামুটি দেখেইছেন যে আমরা একটা নেভিগেশন বানিয়ে রেখেছিলাম, তারপরে বাটনের ওপরে কিছু ক্লিক ইভেন্ট কিভাবে অ্যাটাচ করেছিলাম সেটা কম্পোনেন্টের ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম, প্রপসে দেখেছিলাম। আচ্ছা, এরপরের যে সেকশনটা, সেই সেকশনে আমরা বানাবো একটা ইমেজ গ্যালারি, এবং ইমেজ গ্যালারির ওপরে যখন আমরা ক্লিক করব তখন কিভাবে একটা এরকম ফ্যান্সি বক্স আপনারা হয়তো ইউজ করেছেন, তো এক্ষেত্রে লাইট বক্স বলা হচ্ছে, যে এরকম লাইট বক্স টাইপের পপ আপ কীভাবে ওপেন হয়, তো সেটা। আর এক্ষেত্রে হয়তো দেখছেন যে একটু লেটে এই ফটোগুলো লোড হচ্ছে, কারণ হলো এটা ফার্স্ট টাইম লোড হচ্ছে। আর আমি যেহেতু এখানে আমার লোকালে এই ফটোগুলো নেই, এটা অনলাইন থেকে আসছে, সেই জন্য একটু লোড হতেও সময় লাগছে, কিন্তু একবার যখন লোড হয়ে যাবে তারপরে এটা স্মুথলি চলবে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি রিয়েল লাইফেও এরকম এরকম অবস্থায় রেখে দেবো? এরকম করব না। যখন আমরা শিখে যাব প্রপারলি, আমরা যখন বিভিন্ন প্লাগ ইন ইউজ করবো, তখন এই জিনিসটা স্মুথ হয়ে যাবে। কিন্তু বিষয়টা সেটা নয়, আমাদের বিষয়টা হলো যে এরকম গ্যালারি আমরা কি করে বানাতে পারি, সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো গ্যালারি বানানোর জন্য আমাদের মনে হতে পারে যে HTML এ তো আমরা এরকম ইমেজ আনতাম, সেই ইমেজগুলো এনে কল, রো এই সমস্ত বুটস্ট্র্যাপের ইউজ করে তারপরে বানিয়ে দিতাম, তো এখানে আবার নতুন কি? তো আমরা প্রথম কথা হলো, গত ভিডিওতে বলেছিলাম যে আমরা HTML নিয়ে কাজ করছি না, আমরা বেসিক ওয়েবসাইট বানাচ্ছি না। তো এখন এটা দেখে মনে হতে পারে যে তো স্ট্যাটিক কাইন্ড অফ ওয়েবসাইট, তো আমরা এই টাইপের ওয়েবসাইট বানাবো না রিয়াক্ট দিয়ে, আমরা ওয়েব অ্যাপ বানাবো। তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হবে। তো এখন এটা দেখে আপনার কাছে সিম্পল মনে হতে পারে, এবং এটা ওভারকিলিং মনে হতে পারে যে এই সামান্য জিনিসের জন্য আমরা কেন আবার রিয়াক্ট ইউজ করছি। আমাদের প্রথম দিন থেকে আমি বলে আসছি যে আমরা কিন্তু কনসেপ্ট শিখছি এখন, আমরা কিন্তু প্রপার সেট আপও করিনি, আমরা কিন্তু সিডিএন দিয়ে এখনো কাজ চালিয়ে যাচ্ছি। তো দেখুন এতটা কিছু আমরা শিখে গেছি অলরেডি, এত কিছু আলোচনা হয়ে গেছে, আমাদের কিন্তু সিডিএন দিয়ে কাজ চলে যাচ্ছে, তাই না? তো আজকের ভিডিওতে আমি হয়তো পুরো জিনিসটা এক্সপ্লেন করবো না যে কি করে বানানো হয়েছে, কারণ পুরো জিনিসটা এক্সপ্লেন করতে গেলে আমার ঘন্টা কেটে যাবে। তো অতক্ষণ ধৈর্য ধরে আপনারাও হয়তো দেখবেন না। তো হ্যাঁ, সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ যাব, তো ওভারঅল হয়তো 2-3টে ভিডিওর মধ্যে পুরো জিনিসটা র্যাপ আপ হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। তো সবার প্রথমে দেখুন, আমাদের এখানে একটা ইমেজেস বলে আমি একটা অ্যারে নিয়ে রেখেছি, এবং অ্যারের মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার একটা করে অবজেক্ট আছে। এই জিনিসটা আমরা সবাই বুঝি, এখানে বেশি এক্সপ্লেন করার কিছু নেই। তো প্রত্যেকটা ইমেজের জন্য আমার ডেটা আছে কি কি, একটা সোর্স আছে, একটা থাম, মানে হলো এই যে যে থামনেল যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই থামনেলের কথা বলা হচ্ছে। আর যখন ক্লিক করব তখন যে ইমেজটা ওপেন হবে সেটা এই সোর্সের কথা বলা হচ্ছে জেনারেলি। আচ্ছা, আর নেক্সট হলো অল্ট। আমরা এটাও শিখেছিলাম যে প্রত্যেকটা ইমেজে একটা কিন্তু অল্ট ট্যাগ দেওয়া উচিত। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু লোরেম পিক্সাম যেটা আছে না, তো পিক্সাম ডট ফটোস সেখান থেকে ফটো আনা আছে। তো এটা সিম্পল হলো একটা অ্যারে অফ অবজেক্টস। তো অনেকের একটু কনফিউশন হয় যে কেউ কেউ হয়তো এই অবজেক্ট আর অ্যারের মধ্যে একটু গুলিয়ে ফেলেন, সেটা একটা কমন ব্যাপার। তো অবজেক্ট মনে রাখবেন যে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, যেটা কি ভ্যালু পেয়ারে থাকে। আর অ্যারে কিন্তু সবসময় এরকম বক্স টাইপের বা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এখন আমরা রিয়াক্ট শিখছি, এখন এটা এক্সপ্লেন করার সময় না সেটা আমিও জানি, কিন্তু কারোর কারোর একটু কনফিউশন হয়। তো আমি জাস্ট একবার রিমাইন্ডার দিয়ে দিলাম যে তাদের যদি একটু হেল্প হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রে এরকম হয় যে এই কনসেপ্টটা মনে রাখতে পারে না যে থার্ড ব্র্যাকেট কখন হয়, সেকেন্ড ব্র্যাকেট কখন হয়, তো তাদের জন্য ব্যাস। এখন আমাদের এই যে ইমেজটা আছে, ইমেজটাকে যেহেতু এটা অ্যারে, তো আমরা লুপ চালাতে পারি এর উপরে ম্যাপ চালিয়ে, তাই না? তো সেই জন্য আমি কি করেছি, এখানে একটা ফাংশন স্টার্ট করে দিয়েছি, তার নাম রেখেছি ইমেজ গ্যালারি, এবং এর মধ্যে কিছু রিটার্ন করা আছে, এখানে HTML ট্যাগ ট্যাগ দেখতে পাচ্ছেন, এবং সেটা আলটিমেটলি আমি কল করেছি কোথায় দেখুন, কল করেছি আমি আমার এখানে হেডার যেটা আছে, হেডারটাকে ক্লোজ করে দিই, প্রপস কাস্টম বাটন ক্লোজ করে দিই,
আর মেন কন্টেন্ট যেটা, মেন কন্টেন্টের মধ্যেও আমি এটাকে রাখিনি, তো আমি এখানে মেন কন্টেন্টটা অফ করে দিচ্ছি, ফুটারটাও ক্লোজ। এই যে দেখুন যে হেডার আছে, মেন কন্টেন্ট আছে, এই যে মেন কন্টেন্ট মানে ব্যানারের সেকশনটা, তারপরে ইমেজ গ্যালারি আমরা মেন কন্টেন্টের মধ্যে রাখতে পারতাম, অসুবিধা নেই। আমি সেপারেট ওয়েতে এখানে দেখিয়েছি যে ইমেজ গ্যালারি আছে, তারপরে ফুটার আছে, ব্যাস। তো আমরা ফাংশন বানিয়েছি কোথায়, ফাংশন বানিয়েছি এখানে, এই যে ইমেজ গ্যালারি আছে, আর এই ইমেজ গ্যালারিটাকে আমরা কম্পোনেন্টটাকে কল করে দিয়েছি এখানে, সেই জন্য এটা এখানে প্রিন্ট হয়েছে। এখন বিষয় হলো এই যে ইমেজ গ্যালারি যেটা, সেই ইমেজ গ্যালারির ভিতর থেকে ইমেজগুলো আসছে কি করে, এটাই তো জানার বিষয়। তো সবার প্রথমে এখানে যে লাইন নাম্বার 20 আছে না, সেটা আমি আজকে এক্সপ্লেন করবো না যে এটার জিনিসটা কি হচ্ছে, তো এটা আপনারাও ইগনোর করুন। এখানে জাস্ট সিম্পল একটা দেখে নিন যে একটা ডিভ আছে এখানে, তো সেই ডিভটা এখান থেকে রিটার্ন হচ্ছে, যেটা হলো রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্টের মধ্যে আছে। তো এই রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্টের মধ্যে এরকম একটা সেকশন আছে, আর এখানে সেই লাইট বক্স যে মডেলটা আছে এটা সেটা, ওকে, এখানে কিন্তু সেই জিনিসটা রয়েছে। তো আমি একটা সিম্পল কাজ করতে পারি, এখান থেকে যে লাইট বক্সের যে অংশটুকু আছে না, সেই অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে, কমপ্লিটলি ডিলিট করে দিই, কারণ যত কোড সিম্পল হবে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে এই যে দেখুন আমাদের কিন্তু খুব একটা এফেক্ট পড়েনি, শুধু ক্লিক করলে কোনো কিছু ওপেন হবে না। আর এখানে যে সেকশন, কন্টেনার, প্যাডিং ফ্যাডিং এইসব রয়েছে, এখানে হেডিং রয়েছে, এই জিনিসগুলো ঠিক আছে, এই জিনিসগুলোকে রেখে দিই। আর যেহেতু আমাদের একটা রোয়ের প্রয়োজন হয় এবং রোয়ের ভিতরে কিন্তু কলাম থাকে, তো আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি যে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, তারপরে সেকশন, আর এর ভিতরে এই যে রো। আচ্ছা, এই জিনিসটা যেহেতু দরকার হচ্ছে না, তো এই জিনিসটাকে আমি ডিলিট করে দিই যাতে আপনাদের কনফিউশন না হয়। আর এই যে ইমেজের যে অংশটুকু আছে, এই যে ইমেজের যে অংশটুকু আছে, সেই অংশটুকুকে আমি এখান থেকে কমপ্লিটলি সরিয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, ব্যাস, আমাদের এটা ক্লিয়ার আছে। এর ভিতরে যদি আমি এখন আরেকটা H1 লিখি, তাহলে দেখুন এই যে এখানে আসবে হ্যালো। তো আমাদের এখানে সেই জাভা স্ক্রিপ্টের কোডটা লিখতে হবে কোনটা, এটা হলো সেটা যেটা আমাদের এই যে ইমেজেসটা, তাই না, ইমেজেসটাকে লুপ চালাতে হবে। তো ইমেজেসটা হলো একটা অ্যারে, অ্যারের উপরে যদি লুপ বসাতে হয় তাহলে আমরা জেনারেলি ম্যাপ ইউজ করি, কারণ ম্যাপ থেকে রিটার্ন পাওয়া যায়। কি করে, ম্যাপ রিটার্ন করে একটা অ্যারে, কিন্তু ফর ইচ এরকম কিছু রিটার্ন করে না, সেই জন্য আমরা ম্যাপ ইউজ করবো। আর রিয়াক্টে কিন্তু আপনার 99.99% সময় আপনাকে ম্যাপ ইউজ করতে হবে। তো ম্যাপ খুব ভালোভাবে শিখবেন, ম্যাপ যে মেথডটা আছে। তো যখন আমরা ম্যাপ চালাবো, তো এটা হলো একটা অ্যাডের মেথড। তো অ্যাডের মেথড মানে হলো জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট মানে কি, আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা তো কনফার্ম, তাই না। এখন আমরা কি করবো, এই যে ইমেজেস যেটা আছে, সেই ইমেজেসের ওপরে ইমেজেস ডট ম্যাপ, এটাকে ইউজ করলাম। ম্যাপ এই পর্যন্ত ঠিক আছে। এরপর কি, ম্যাপের ভিতরে আমাদের কিন্তু একটা কলব্যাক ফাংশন লাগে, তো সেটা হলো ফ্যাটারো ফাংশন আমি ইউজ করছি। তো এই ফ্যাটারো ফাংশনের মধ্যে কি হয়, আমার যে ইমেজেসগুলো আছে সেই ইমেজেসগুলোর কিন্তু সিঙ্গেল যে ইমেজগুলো সেগুলো বেরোয়, মানে হলো আমার পুরোটা তো অ্যারে আছে, তো অ্যারের ভিতর থেকে এই সিঙ্গেল আইটেম মানে সিঙ্গেল অবজেক্ট একটা একটা করে প্রয়োজন। তো তার জন্য আমি কি করছি, এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ইমেজ, আর প্রত্যেকটার জন্য আমার একটা ইন্ডেক্সও আছে, তাই না, এই যে 0, 1, 2, তো সেটাও আমরা কিন্তু পাই। এটা আমি আবারও বলছি, যদি আপনার ম্যাপ যে মেথডটা আছে সেটা যদি কনফিউশন থাকে, সেটা যদি না বোঝেন, তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনার জন্য ডেফিনেটলি নয়, ঠিক আছে। ম্যাপ যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা দেখে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আগে ম্যাপ শিখে আসুন, তারপরে এটা। আচ্ছা, এখন ইমেজ আছে, আর আইডিএক্স মানে হলো ইন্ডেক্স, আমরা শর্টে লিখে দিয়েছি। এখন কি করতে পারি আমরা, এর ভিতরে গিয়ে কি জানি আমরা, এরকম যখন সেকেন্ড ব্র্যাকেট থাকে, তো তার ভিতরে গিয়ে আমরা কিন্তু রিটার্ন লিখতে পারি, তাই না। তো আমরা তার ভিতরে কিন্তু রিটার্ন লিখতে পারি এরকম, RETURN, রিটার্ন। তো রিটার্ন করে তারপরে আমরা এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, কেন, কারণ আমাকে একাধিক জিনিস এখান থেকে রিটার্ন করতে হবে, তো আমি গ্রুপিং করার চেষ্টা করছি। তো কি গ্রুপ করব, আমি এখান থেকে বেসিক্যালি রিটার্ন করতে চাইছি একটা ইমেজ ট্যাগ। তো একটা এখানে আমি ইমেজ ট্যাগ লিখলাম, এবং ইমেজ যে এখানে একটা সোর্স হবে। আচ্ছা, তারও আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, যে রিটার্নে যদি আমি এখান থেকে একটা পি লিখি না, এখানে আমি একটা পি ট্যাগ ইউজ করছি, যে হাই, এবং একটা পি ট্যাগ ইউজ করছি। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার এটা 3বার দেখানো উচিত। ওকে, তাহলে এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, এই অবধি কোনো কনফিউশন নেই, ঠিক আছে। তো আমরা আগে যেতে পারি। তো পি ট্যাগ যদি প্রিন্ট করতে পারি তাহলে আমরা ইমেজটাকেও প্রিন্ট করতে পারবো এখান থেকে, IMG। আর আবারও বলছি, আমার যেহেতু ইমেজ সেলফ ক্লোজিং ট্যাগ, আমাকে কিন্তু ক্লোজিং সিম্বল দিতে হবে।
তাহলে কিন্তু রিয়াক্ট শুনবে না, রিয়াক্ট কিন্তু এরর থ্রো করবে। তো সিঙ্গেল ট্যাগ মানে যেটা সেলফ ক্লোজিং ট্যাগ সেটা কিন্তু অবশ্যই কিন্তু স্ল্যাশ দিয়ে ক্লোজ করবেন। এরপরে কি আছে সোর্স, সোর্সের মধ্যে আমাকে কি লিখতে হবে এরকম সেকেন্ড ব্র্যাকেট। কেন সেকেন্ড ব্র্যাকেট? কারণ আমি এখন জাভাস্ক্রিপ্ট লিখতে চলেছি এখানে, মানে আমার যে ইমেজটা আছে না সেই ইমেজের ভিতরে যে থাম্বনেলটা আছে ইমেজ ডট thumb, থাম, এই যে দেখুন ইমেজের মধ্যে যে থাম আছে, তো আমরা সেটা ইউজ করছি, এই যে থাম্বনেল। তারপরে কি আছে অল্ট আছে একটা, অল্ট, আমরা অল্ট ইউজ করছি এখানে এসে অল্টের মধ্যে লিখে দিলাম ইমেজ ডট অল্ট, আমাদের কাছে এই যে অল্ট আছে। আর এই যে সোর্স যেটা আছে সেটা আমরা যখন পপ আপ খুলবে তখন সেখানে কাজে লাগাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ইমেজটা যেটা আছে সেই ইমেজটা দেখুন অতটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে না, তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি যে এখানে ক্লাস নেম লিখতে পারি, ক্লাস নেম ইমেজ ফ্লুইড, যেটা তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি তো বুটস্ট্র্যাপের জন্য আমরা এটাকে ইউজ করতে পারি ইমেজ ফ্লুইড। আর আমরা যেহেতু তিনখানা কলাম চাইছি তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে এখানে একটা আমরা ডিভ নিতে পারি, ডিভ ক্লাস নেম কল এলজি 4, আর এটা হলো ডিভ, আর এর ভিতরে ইমেজটাকে প্লেস করে দিই। এবার একটু বেটার ওয়েতে দেখাচ্ছে, আর এটার জন্য গ্যাপ, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি প্রত্যেকটা মধ্যে একটা মার্জিন বটম 4 ইউজ করতে পারি। আর ইমেজের মধ্যে খুব সম্ভবত একটা রাউন্ডেড বলে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, হ্যাঁ আমাদের কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। তো এক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজগুলো চলে এসছে। তো আমাদের কাছে যদি এরকম আরও একটা অপশান থাকতো যে আমরা আরও ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারবো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিক্যালি এই ইমেজগুলো রেন্ডার হয়ে যেত। এখন বিষয়টা হলো আমরা কি তাহলে এরকম ইমেজ লিখে রাখবো, এরকম অ্যারে বানাতে হবে নাকি আমাকে লাইব্রেরির জন্য, এরকম গ্যালারির জন্য? একদমই নয়, আমাদের এই জিনিসটা হয়তো এপিআই থেকে আসবে, আর ডেফিনেটলি এপিআই থেকে আসবে, তো সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা তো এখনো শিখিনি আমরা। তো সেই জন্য এখানে আমি কোনো এপিআই ইউজ করছি না, আর ডেটাবেস থেকেও ডেটা আসবে এপিআই থ্রু থেকে। তো সেই সমস্ত জিনিস যেহেতু আমরা ইউজ করছি না, আমরা ফ্রন্ট এন্ডে এরকম স্ট্যাটিক ডেটা লিখে রেখেছি। তো সেই জন্য আমাদের এই ডেটাগুলোকে এই চোখের সামনেই আছে, আর সেগুলোকে আমরা লুপ চালিয়ে তারপরে প্রিন্ট করছি। তো এখানে আমাদের আসল যে বোঝার যে সেকশনটা সেটা কি, সেটা হলো এই যে ইমেজেস যেটা আছে সেই ইমেজেসের উপরে ম্যাপটা লিখে তারপরে আমরা এই ফাংশনটাকে লিখছি এখানে। এবং এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতরে কিন্তু একটা কলব্যাক ফাংশন আছে, ঠিক আছে। এখন এই যে কলব্যাক ফাংশনটা টোটালটা আছে সেই কলব্যাক ফাংশনটাকে আমরা কি করছি এর ভিতর থেকে যে ইমেজ বলে মানে সমস্ত ইমেজ থেকে সিঙ্গেল ইমেজ বের করছি, আর তার এখানে ইন্ডেক্স রয়েছে। এখন মনে হতে পারে যে ইন্ডেক্স লিখলাম তো প্যারামিটারটা ইউজ করলাম কোথায়, তো এখন সেটা আমরা দেখবো যে এটা ইউজটা কোথায় হবে। তো এখানে এসে দেখুন আমি যদি এর উপরে ইন্সপেক্ট করি তো এখানে আমাদের সবার প্রথমে দেখে নিই যে এলিমেন্ট কি কি এসছে। এখানে দেখুন একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, আর প্রত্যেকের মধ্যে একটা করে কিন্তু ইমেজ আছে, প্রত্যেকের মধ্যে একটা করে ইমেজ আছে। এবার আমি যদি একটু কনসোলটাকে দেখাই যে কনসোলে গিয়ে একটা এরর দেখবো, সেই এররটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। শুধু এরর না, ওয়ার্নিংও দিয়েছে, যে ওয়ার্নিংটা হলো যে ইচ এলিমেন্ট ইন লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। কি প্রপ এটার অর্থ হলো, বলছে যে আমরা যে ইমেজ গ্যালারির মধ্যে যে ডিপগুলো ইউজ করছি না, যে এগুলো তো লুপ চালাচ্ছি বেসিক্যালি, এই ডিপটাই তো লুপে ঘুরছে বারবার, তাই না? এই ডিপটা একটা ইমেজ হোল্ড করে রেখেছে, কিন্তু মেন হলো এই ডিপটাই তো লুপে ঘুরছে বারবার। তো যখন আমরা রিয়াক্টে কাজ করি এবং রিয়াক্টে এরকম ম্যাপ ইউজ করে কোনো কিছুকে প্রিন্ট করানোর চেষ্টা করছি, মানে লুপে ঘুরিয়ে যখন কাজ করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমাদের রিয়াক্ট বলেছে যে যে কম্পোনেন্টটা লুপে ঘুরছে মেনলি, যেমন এক্ষেত্রে আমাদের ডিপটা বারবার লুপে ঘুরছে, তো সেই এলিমেন্টটা, তো এখানে টোটাল কটা এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, সেই তিনটে এলিমেন্টকে যেন একটা ইউনিক আইডেন্টিটি থাকে, মানে হলো এর কোনো একটা কি এখানে আমাকে দিতে হবে। তো সেটা কি, আমি এখানে লিখতে পারি যে কি, কে ই ওয়াই কি। তো আর এই কি এর মধ্যে আমাকে এখানে লিখতে হবে যে এই যে আইডি এক্স আমরা লিখেছি না, তো ইন্ডেক্স আইডি এক্স, এরকম একটা ইন্ডেক্স এখানে আমরা বসিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, এই যে ইন্ডেক্স মানে হলো 0 1 2 সেগুলো,
তো এবার যদি আমি একটু এলিমেন্টে খেয়াল করে দেখি যে এলিমেন্টসের মধ্যে এসে আমি যদি ডিপগুলোকে দেখি, তাহলে এখানে দেখবেন যে এই যে কি বলে যে প্রপার্টিটা লিখলাম বা আপনারা অ্যাট্রিবিউট বলতে পারেন, এখানে কিন্তু নেই সেই জিনিসটা। আবার এখান থেকে এররও চলে গেছে। আমি যদি কনসোলে দেখাই, দেখবেন যে এখানে সেই ওই যে ওয়ার্নিং যেটা দিচ্ছিল সেটাও নেই। আবার এখান থেকে আমি কি লিখেছি কিন্তু কিটা শো করছে না। তো বেসিক্যালি এই কিটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই কারণে দেখতে পাবেন না, কারণ এই কিটা হলো রিয়াক্ট নিজের জন্য ইউজ করে, ঠিক আছে। এখন কি জন্য ইউজ করে সেটা আমি এখানে বলছি। এখনই যে ইমেজ গ্যালারি যেটা আছে সেটা এখানে এই প্লাগইনের ব্যাপারে আমি একটু পরে ডিসকাস করছি। তার আগে বলে নিই যে এখানে কি এর ব্যাপারটা কি। সবসময় মনে রাখবেন যে যখন কোনো এলিমেন্ট মানে কোনো এরকম অ্যারে থাকবে, সেটা যখন লুপের মাধ্যমে ঘোরানো হয়, তো তখন সেইগুলো এলিমেন্ট হিসাবে এলআই হিসাবে বা ডিভ হিসাবে, এখানে যেমন আমরা ইউজ করলাম একাধিক ডিভ, কিন্তু প্রিন্ট হয়েছে অ্যাট এ টাইম। এখন এই ধরনের কাজ কখন করা হয়? জেনারেলি আমাদের হয়তো এই ইমেজগুলো এরকমই থাকবে, ঠিক আছে। হয়তো এর উপরে আমরা ফিল্টার ইউজ করবো, তাই না, যে যে ইমেজটা সার্চ করবো সেই ইমেজটা আসবে পুরো। তো সেক্ষেত্রে কি হবে যে রিয়াক্ট কি করে, সবার প্রথমে একটা ভার্চুয়াল ডম ক্রিয়েট করে, মানে আমি যে এলিমেন্টগুলো দিলাম সেই এলিমেন্টগুলোকে নিয়ে ও কি করবে আরেকটা অবজেক্ট তৈরি করে। সেই অবজেক্টটা হলো কাইন্ড অফ একটা স্ক্রিনশট। সেই অবজেক্টটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল ডম। সেই অবজেক্টের মধ্যে সে কি করবে, আমি তিনখানা এলিমেন্ট এখানে জেনারেট করেছি, তিনখানা এলিমেন্ট প্রিন্ট করেছি, তো এইগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এখন সেই স্ক্রিনশটটা নিয়ে কি করবে যে নেক্সট টাইম আমি যদি আবার নতুন এলিমেন্ট অ্যাড করি বা নতুন এখান থেকে একটা এলিমেন্ট সরিয়ে নিই, হয়তো এরপরে আরো একটা এলিমেন্ট অ্যাড করলাম বা এখান থেকে এই এরকম একটা এলিমেন্ট সরিয়ে নিবে, তো ও এখন কি করবে ওই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবে যে নতুন এলিমেন্ট এসছে, যদি এসে থাকে তাহলে কোনটা, নাকি কোনো একটা এলিমেন্ট সরে গেছে, যদি সরে গিয়ে থাকে তাহলে কোনটা। এখন কি করে বুঝবো যে কোনটা এসছে আর কোনটা গেছে? তো আমরা যদি নিজেরাও এরকম খুঁজতে থাকি, আমরা কিন্তু কনফিউজ হব যে এখন কোন এলিমেন্টটা অ্যাড হয়েছে বা কোন এলিমেন্টটা রিমুভ হয়ে গেছে, বা এরকম টাইপের কোনো কনফিউশন যদি ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, প্রত্যেকটার একটা করে আইডি দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যখন আমরা আইডি দিয়ে দেবো তখন সেক্ষেত্রে কি হবে, সেই আইডি অনুযায়ী রিয়াক্ট কি করবে, একটা কপি যেহেতু রেখে দিয়েছে তো সেই কপিটার সঙ্গে মেলাবে যে আগে কোন কোন স্টুডেন্ট কত রোলের স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল, আর এখন কোন রোলের নতুন স্টুডেন্ট এখানে অ্যাড হলো। তো আগে সাপোজ ছিল 1 2 3 এই তিনজন, তারপরে নতুন একজন এসছে, তার মানে নতুনকে এসছে 4 রোল, ঠিক আছে। তো রিয়াক্ট কি করবে, দেখবে যে আগে কয়জন ছিল, 1 2 3 এই তিনজন ছিল, এখন নতুনকে এসে 4, তাহলে আগে থেকে তিনজন তো ছিলই, তো তিনজনকে কি আবার নতুন করে রেন্ডার করার প্রয়োজন নেই, 4 নম্বরটা এসছে শুধু 4 নম্বরটাকে রেন্ডার করো। বোঝাতে পারলাম যে নতুন যে এসছে তো তাকেই রেন্ডার করো, অথবা উল্টোটাও হতে পারে যে আগে তিনজন ছিল, 3 নম্বরটা ডিলিট হয়ে গেছে, তো আমি পুরোনো যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি যে 3টে ফটো ছিল, এখন দেখছি যে 2টো ফটো রেন্ডার করতে বলছে, তো কোন ফটোটা রেন্ডার করতে বলছে, কোনটা মিটে গেছে, মানে কোনটা ডিলিট হয়ে গেছে, তো ঠিক আছে, তো সেটাকেই জাস্ট সরাও। আর বাকিগুলো তো অলরেডি ছিলই, তো সেগুলোকে আবার রেন্ডার করার কি দরকার। তো এটাই, তো একটা স্টেপ বলতে পারেন যে রিয়াক্ট একটা স্টেপ বেশি করে। আমরা যখন এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্টে লিখতাম তখন যেটা লিখতাম ইনস্ট্যান্ট সেটা প্রিন্ট হয়ে যেত আর ডমে, তো সেটা একটু লেজি হতো, সেটা একটু পারফরমেন্স ওয়াইজ একটু ল্যাক করতো। তো কিন্তু আমাদের হাই স্পিড কম্পিউটার আমরা ফিল করতে পারতাম না। আর এক্ষেত্রে কি হয়, রিয়াক্ট এই ব্রাউজারে প্রিন্ট করার আগে সিম্পল মনে করুন যে একজন কি বলবো গেট কিপার আছে, ঠিক আছে, একজন দারোয়ান আছে, সে চেক করে যে কাকে প্রিন্ট করতে হবে বলো, তো বা এরকম সিনেমা হলে কাকে এন্টার করতে হবে বলো, তো ও একবার চেক করে নেয় যে কারা কারা ভিতরে ঢুকছে আর কে কখন বেরিয়ে আসছে, তো সে কম্পেয়ার করে দেখে আগের থেকে একটা নিজের একটা ফটো তুলে রাখে যে অ্যাকচুয়ালি কয়জন গেছে ভিতরে আর কয়জন ওখান থেকে বাইরে আসছে, বা মাঝখান থেকে কেউ বাইরে আসছে কিনা, বা সিনেমা চলছে তার মাঝখান থেকে কেউ আবার ভিতরে অ্যাড হচ্ছে কিনা। তো কাইন্ড অফ এরকম যে মিডল ম্যান টাইপের একটা কাজ করে, তো ডমে কিছু কিছু প্রিন্ট করার আগে ও নিজে একটা স্ক্রিনশট নিয়ে রাখে। তো এটাই বলতে পারেন যে একটা ভার্চুয়াল ডম। তো ভার্চুয়াল ডম বেসিক্যালি একটা অবজেক্ট, আমরা ইনডেপ যখন অ্যানালাইসিস করবো তখন ভার্চুয়াল ডম দেখবো, এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আপনাদের যেটা করণীয় সেটা হলো আপনারা এরকম অ্যারে তৈরি করবেন, ঠিক আছে। সেই অ্যারের মধ্যে থেকে বিভিন্ন অবজেক্ট নেবেন, এর মধ্যে বিভিন্ন প্রপার্টি নেবেন, প্রপার্টি নিয়ে তারপরে এরকম লুপ চালিয়ে তারপর সেটাকে প্রিন্ট করার চেষ্টা করবেন। এখন মনে হতে পারে যে এরকম অ্যারে আমি বানাবো কি করে,
তো আমাদের কাছে এআই আছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে আমাকে একটা বইয়ের লিস্ট দিন যেখানে 15-20টা বই আছে, তো তাদের বইয়ের ফটো আছে বা অ্যামাজনের লিঙ্ক আছে, বইয়ের আইএসবিএন নাম্বার আছে, তারপরে বইয়ের প্রাইস আছে, অথার নেম আছে, বুক আপনারা জেনারেট করে নেবেন ওখান থেকে। জেনারেট করে এরকম একটা অ্যারে জাস্ট বানিয়ে রেখে দেবেন। এরপর সেটাকে লুপ চালাবেন, লুপ চালিয়ে প্রিন্ট করবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আশা করি বোঝা গেছে। অলরেডি আমাদের 20 মিনিট হয়ে গেছে, আর এটাকে বেশি বড় করে লাভ নেই। আমরা পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওতে দেখব যে এগুলোকে ক্লিক করা যায় কি করে, আর ক্লিক করে কিভাবে আমরা পপ আপে খোলাতে পারি। তো পপ আপে খোলানোর আগে আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, যে আমাদের ভ্যারিয়েবলের ব্যাপারে। তো ভ্যারিয়েবল অলরেডি শিখেছিলাম, কিন্তু আমাদের নতুন টাইপের একটা ভ্যারিয়েবল শিখতে হবে। তো সেই ভ্যারিয়েবলটা আমরা আগামী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তো কাইন্ডলি করে নেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের কমেন্ট করবেন, তাহলে আমরা আরও বেশি মোটিভেটেড হব। ভিডিও ভালো খারাপ যেটাই লাগছে কমেন্ট করবেন। আর আমাদের অডিও নিয়ে একটু অসুবিধা আছে, অনেকেই বলেছেন। তো আমরা খুব শিগগিরই অডিওর ওপরে কাজ করছি। আমাদের সেই জিনিসটা আমরা দেখছি, আপনাদের অসুবিধা হচ্ছে সেটা আমরা জানতে পেরেছি। তো আমরা মাথায় রেখেছি বিষয়টা। খুব শিগগিরই আমরা অডিও বেটার করে চেষ্টা করব না, আমরা বেটার করে নেব আর কিছু ভিডিও পরে। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।